তো অবশেষে কালকে বৃষ্টি প্রীতম পেল সিলভার প্লে ব্যাটন। সিলভার প্লে ব্যাটন নিয়েও কতটা মিথ্যাচারিতা করছে এবং আরো বিভিন্ন জায়গায় কিরকম মিথ্যাচারিতা করছে অবশ্য করে বলবো। কিছু কমেন্টস আমার এখানেও আসছে এবং আগেও এসেছিল কিছু কমেন্ট, কিছু কিছু কথা তুলে ধরতেই হবে। তো আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। যত ভাবছি এদেরকে নিয়ে ভিডিও করব না, ভালো লাগছে না, মাথার মধ্যে সারাক্ষণ এই অশান্তি, নিজের বিভিন্ন রকম কাজ, মেয়ের এক্সাম, তার মধ্যে মাথার মধ্যে সারাক্ষণ এই অশান্তি চলছে, কিন্তু না, তাও আবার বসে পড়ছি। হ্যাঁ, ভিউজ কামানোর জন্যই, ভিউজ কামানোর জন্য। ভিউজ সবারই কামাতে ভালো লাগে, কিন্তু সেটা সৎ পথে ভিডিও টু ভিডিও করে ভিউজ কামাতে সবারই ভালো লাগে। তো সিলভার প্লে বাটন যে পেলো, ওর মধ্যে কে সেই স্বাচ্ছন্দ্য হাসিটা দেখতে পেয়েছো? এখানে ইয়েস আর নো লেখো তো, দেখতে পেয়েছো কি? ওরা যে মিথ্যাচার করছে সেটা কিন্তু ওদের এই সিলভার প্লে বাটন হাতে নিয়ে এর যে নাটকটা হলো এটাতেই বোঝা যাচ্ছে। সিলভার প্লে বাটন বলো, এই বলো, ব্লগাররা একটা নাটকীয় ভাব করে। তোমরা কি ভেবেছো ও জানতো না যে প্লে বাটনে অ্যাপ্লাই করেছে? ওর কি জানতো না ওর হাজবেন্ড, মানে এখনকার হাজবেন্ড, যে সিলভার প্লে বাটন আনতে যাচ্ছে? এটা একটা নাটকীয়তা করবেই, সবাই করে, ও করেছে। কিন্তু কথা হলো, সিলভার প্লে বাটনটা দুর্গাপুরের ওই বাড়িতে কেন এলো? উত্তর দেবে প্রীতম। তুমি ভিডিও দেখছো এবং তুমি তোমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অনেক জায়গায় মেসেজ করছো। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা অর্ঘদীপ মণ্ডল, এবং যতগুলো ফেক অ্যাকাউন্ট বার করে কমেন্ট করছো, কেন সেগুলোতে মেয়েদের নামগুলোইকে ধরছো? কারণ মেয়েরা বেশি ভিডিও দেখে, সেটা সবাইকে প্রুভ করতে হবে যে মেয়েরা এখানে কমেন্ট করছে, তাই তো? যতগুলো ফার্স্ট আমি যেদিন ভিডিও করেছিলাম, ফার্স্ট কমেন্টে একজন আমাকে লিখেছিল, সে অথেন্টিকই ছিল বোধহয়, সুস্মিতা স্বপ্ননীল হবে বোধহয়। সে ফার্স্ট আমাকে কমেন্ট করেছিল যে কিছু কথা আছে, কিভাবে যোগাযোগ করা যায়। তো দেখো, বিভিন্ন রকম দরকারি কাজে আমিও ব্যস্ত থাকি, সবসময় কমেন্ট দেখা, যেদিন সময় পাই সারাদিন সময় পাই, আবার দু একদিন একেবারে অফ হয়ে যায় এই কমেন্ট দেখার থেকে। তো তারপরে সে, যাই হোক, সে আমার সাথে, আমি আর তার সাথে যোগাযোগ করিনি, সে হয়তো অন্য কারোর সাথে যোগাযোগ করে, বোঝাই যাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু তারপরে কমেন্ট এলো হচ্ছে একজন মণ্ডল, অনন্যা মণ্ডল, আমাকে ছাড়া এবং আরও অনেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। তো সে সমস্ত কিছু মণ্ডল, এবং খুব বোঝাই যাচ্ছে যে এই মণ্ডল, ওই মণ্ডল, সেই মণ্ডল, সব কিন্তু এক। কারণ প্রীতমের নাম অর্ঘদীপ মণ্ডল, এটা তোমরা অলরেডি হয়তো জেনে গেছো। এবং ওর এই পার্সোনাল অ্যাকাউন্টগুলো থেকে ও সবাইকে কমেন্ট করে এবং কমেন্টগুলো প্রত্যেকটা হাইড করে রাখে। ওর রিসেন্ট করা ভিডিওগুলোতে দেখবে ও যাদের রিপ্লাই করেছে, এক তো রিপ্লাই করে না, এক তো কমেন্টগুলোকে ডিলিট করে দেয়। আমি কন্টিনিউয়াস আজকে 3-4 ভিডিও থেকে কমেন্ট করছি যে তোমার সম্পর্কে যেগুলো রচ্ছে তুমি কেন অ্যান্সার দিচ্ছ না, কমেন্ট নিয়ে তো বসে পড়ছে। প্রত্যেকটা ভিডিও আজকে থেকে 5 মাস, 6 মাস, 7 মাস আগেকার পিছনে গিয়ে ভিডিওগুলো দেখবে, একটাই ওদের কাজ, হয় ওষুধ না হলে কমেন্ট রিপ্লাই, এবং সেটা জঘন্যভাবে। শুনুন, বেশি তিক্ত হলে না কেউ ভালোবাসে না। স্কুল কলেজে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করতে থাকবে, যে পারিবারিক গল্প বেশি বলে না এখনকার দিনে, জানি না, আমাদের তো সেটা হয়, আমাদের বন্ধুবান্ধবদের সেটা হয় যে এই ভালো লাগে না, যাতে ওকে এড়িয়ে চলতে, এত পরিমাণ পারিবারিক নিন্দা করে, শুনতে ভালো লাগে না। 10, 20, 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যেন দেখা হবে, সেখানে খালি নিন্দা। এবং সেটা হয়েছে এটা হয়ে গেছে এর, ভালো সাজতে গিয়ে হয়ে গেছে সবার কাছে খারাপ। এত পরিমাণ নিন্দা প্রত্যেকটা ভিডিওতে, তোমরা শুধু ধোয়া তুলসী পাতা, আর সবাই খারাপ। কমেন্ট যারা করছে, ভিউয়ার্সরা সবাই খারাপ। আগের বর খারাপ, আগের শাশুড়ি খারাপ, আগের শ্বশুর খারাপ, সে খারাপ, আত্মীয় স্বজন খারাপ, ফ্ল্যাটের লোক খারাপ, বাড়িওয়ালা খারাপ, সবাই খারাপ, শুধু একমাত্র তোমরা ভালো। প্রতিটা জায়গায় অ্যাক্টিং। কালকে প্লে বাটনটা এই ঠিকানা এলো কেন, জবাব কোথায় দেবে? ভিউয়ার্সরা যারা ওদেরকে ভালোবাসো, আমাদের বাজে বাজে কমেন্ট করো, ওদের ওখানে জিজ্ঞেস করবে। ওরা তো ওখানে থাকতো না, তাহলে ওই দুর্গাপুরের ঠিকানায় প্লে বাটনটা কী করে অ্যাপ্লাই করলো? তার মানে অনেক দিন থেকেই আশা করেছিল, এবং সেটা বেশি দিনও না, হালে ওদের 1 লাখ হয়েছে, অসুস্থতা দেখিয়ে। এবং সেই 1 লাখ হওয়ার পরে সেই ভিডিওটা চোখের সামনে আছে, বৃষ্টি 1 লাখ হয়ে গেছে, বৃষ্টি আমাদের 1 লাখ হয়ে গেছে। তখন ও সেই চোখে না দেখার একটা ভান করছিল, আবছা দেখতে পাচ্ছিল, ভিডিও যত দেখছি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবছা দেখছিল, সেটাকে বসিয়ে দিয়েছিল যে ও পুরোপুরি অন্ধ। এবং আমি, বিশ্বাস করো বন্ধুরা, ইউটিউবের না ফেসবুক, আমার মনে হচ্ছে ফেসবুকে আমি ফার্স্ট দেখেছিলাম যে হঠাৎ করে একটা কান্নাকাটির ভিডিও আমি কোনোদিন দেখতে পাচ্ছি না, আমার কি হয়েছে, আমি কিছু কাজ করতে পারছি না, আমি ছেলেকে ছুতে পারছি না, এসব ভিডিওগুলো থেকে আমি একটু দূরে থাকতাম। এবং এদের এই ভিডিওগুলো দেখেও আমি দূরে ছিলাম, যে এত অসুস্থতা, এত দুঃখ কষ্ট নেওয়া যায় না। এটা একটা আনন্দ করার জায়গা, ওয়াইটিটা একটা এন্টারটেনমেন্ট, সারাদিন পরে সেখানে এত মানে অসুস্থতার ভিডিও দেখা যায় না। তারপরে আস্তে আস্তে যখন ওয়াইটিতে ভিডিওগুলো সামনে আসলো, এবং মনে হয় ওয়াইটিতে আমি এদেরকে নিয়ে ভিডিওটা করেছিলাম এবং ভালো ভিউজ হয়েছিল, তারপর এখন অনেকেই করছে, যাই হোক, করবে তো বটেই, ভাইরাল একটা ফেস নিয়ে ভিডিও করবে না তো কী করবে? তো তখন থেকে এই যে যারা জ্ঞান দিচ্ছ, আগে তো আপনারা বৃষ্টি প্রীতমকে চিনতেন না, আপনারা চিনতেন আগে আমাদেরকে, আপনারা আগে আমাদের চিনতেন না, আপনারাও আগে বৃষ্টি প্রীতমকে চিনতেন, আপনারাও চিনেছেন, তাই আমরাও চিনেছি। ওয়াইটি ভিডিওগুলোকে চোখের সামনে আনছে, প্রত্যেক দিন ওয়াইটি বলে দিচ্ছে যে দেখো এদের মানে জারি করো, এদের কি হয়েছে জারি করো। কন্টিনিউয়াস দেখছি
কন্টিনিউয়াস একমাত্র শুধু অসুস্থতা। কি অসুস্থতা হয়েছে না হয়েছে তোমরা বলছো প্রীতম কোনোদিন ক্লিয়ার করেনি, আমি বলছি ও ক্লিয়ার করেছে, সেই প্রমাণও আছে। একেবারে যে ক্লিয়ার করেনি সেটাও না, তোমরা যারা দেখোনি তার আগের ভিডিওগুলো দেখো, অবশ্যই তারা বুঝতে পারবে ও ক্লিয়ার করে বলেছে। কিন্তু কিছু ভিউয়ার্সরা সেখানে অনেকে ভুল বুঝেছে যে কি হয়েছে না হয়েছে। তো এবারে বলি, এই যে সেই অনন্যা মণ্ডল, তিনি আমাকে জানিয়েছিলেন না প্রীতমদের আশেপাশে থাকেন, প্রীতমদের বাড়ির থেকে খবর নিয়েছেন, কোথায় গেলেন তিনি? এখন ফুস হয়ে গেলেন কেন? না দেখি প্রীতমের কমেন্ট বক্সে, না দেখি আমাদের কারো কমেন্ট বক্সে। আপনি তো না হয় আমাকে বলেছেন যে আপনাকে কালকে থেকে আমি আর দেখবো না, তাহলে কোথায় প্রীতমের কমেন্ট বক্সে তো আপনাকে দেখি না ভালো ভালো কমেন্ট করতে। আমি বারবারই কিন্তু বলছি প্রীতম, এই মণ্ডল 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 আর মেয়ে মেয়ে মেয়ে, প্রত্যেকটা মেয়েদের আইডি বেশিরভাগ, কেন এগুলো করছো? নিজের আইডি দিয়ে কেন বদনাম করতে যাবে? কেন বাজে কথা বলবে? এত যদি তোমরা ভালোভাবে এত তো উত্তর দিচ্ছ, এত না যেমন মুখরা হাসবেন তেমন মুখরা ইয়ে, তার জন্য কোথাও টিকতে পারেনি। শিলিগুড়ির বাড়ি থেকে যে দেনান বলছে যে আমরা ওখানে একটা ঘর ছিল, আমাদের কিচেন চালাতে অসুবিধা হচ্ছিল, আমাদের পড়াতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমরা দেনানদের বাড়ি ছেড়েছি। এরা এত ঝটফট করে কাজ করে কেন? যা যা বনের মতো ঘুরে ঘুরে আজকে বাচ্চাটার পড়াশুনো কি করছে বলো তো? এবারে আসি, আগে পরে হয়ে যাবে ভিডিওটা, বন্ধুরা কিছু মনে করো না। এই যে বাচ্চাটার স্কুল, বাচ্চাটা একটা শিলিগুড়িতে নিউটাউন স্কুলে পড়তো, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল, ওটা ইংলিশ মিডিয়াম স্কুলের এক্সামটা স্টার্ট হয় ফেব্রুয়ারি লাস্টে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এরকমভাবে শুরু হয়। যারা সিবিএসসি বা আইসিএসসি পড়ো জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে স্টার্টিং হয়। সেখানে ও কি তাড়া ছিল, কি এমার্জেন্সি ছিল যেটা আমাদেরকে দেখিয়েছে, ও ঝটফট করে শিলিগুড়ির থেকে ও দুর্গাপুরে দিনান্দিন চলে এলো এবং আগে থেকে বলেছিল ট্রিটমেন্ট করাতে। বিশ্বাস করো, চোখটা আমার আস্তে আস্তে অনেকভাবে খুলছে। প্রথম দু একটা ভিডিও পজিটিভ ওয়েতে করেছিলাম এবং ভিউয়ার্সরা যেহেতু ভালোবেসেছিল, আমি ভাবলাম যে আমি একা ভুল না, আমি একা ভুল হবই বা কেন, বলবে ওরা, হয়তো দেখবো ওদের আস্তে আস্তে ভিডিওগুলো। কিন্তু শিলিগুড়ি থেকে যেদিনকে দুর্গাপুরে ওভাবে চলে এলো, হ্যাঁ এসছে অসুস্থ, চুল কাটা, তখন আমার মনে সংশয় হয়নি। কিন্তু এখন আমি ভাবছি যে ও কেন জানায়নি? ও বলছিল যে সবাই জেনে যাবে। তোমাদের সবাই জেনে গেলেই বা কী হবে? তোমাদের কি পেছনে লোক লাগানো আছে? যেখানেই যাচ্ছ তুমি তারা খেয়ে বেড়াচ্ছ, যেখানে যাচ্ছ সুস্থভাবে যাতায়াত করতে পারছো না, তারা খেয়ে যাচ্ছ কেন? এবারে ওর শিলিগুড়ির বাড়িতে, শিলিগুড়ির যে বাড়িটা ছাড়লো সেই বাড়িটাতে অনেকেই দেখাশুনো করতে আসতো। আমার না খুব খারাপ লাগতো যে একটা অসুস্থ মানুষদের বাড়িতে এরকম চ্যাটাং উত্তর দেয় কেন? কিভাবে বললো যারা যারা বাড়িতে আসছো, মানে সব দিক আটঘাট বেঁধে নেমেছে। পেটে একটু বিদ্যা আছে তো, সঙ্গে মানে মাথার মধ্যে শুধু শয়তানি 2 নম্বরই করবে কি করে? তো সেই কারণে ও বলেছিল কি যে কেউ কিন্তু আমাদের বাড়িতে আসবে না, বৃষ্টি ঘুমায়, আমার বাড়িটা গুছানো থাকে না, যখন তখন এরকম অবস্থায় থাকে। তো ভালোবেসে 2-4টে মানুষ হয়তো ওদের দেখতে গেছিল, জেনে গেছিল ওরা ওখানে থাকে, ভাইরাল ফেস হলে যা হয়। এবার ওরা পড়েছিল মহাবিপদে। এই রে, এ তো জেনে যাচ্ছে, যখন তখন বাড়িতে এসে যাচ্ছে, আর তো এখানে চলবে না এই সমস্ত। প্রথম বাড়িটা ছাড়লো, সেকেন্ড বাড়িটা ছাড়লো, ছেড়ে এসে থার্ড বাড়িতে এত ভালো দেন ট্রিটমেন্ট করাতে হবে, ঘর ভাঙলে ইঞ্জেকশন দেবো। কোথায় সব ঘরটা যে ভাঙলে সেই টাকাগুলো কোথায়, ইঞ্জেকশনটা কোথায় দিয়েছো? বাধ্য হচ্ছি বলতে, তুমি ভিডিওতে দেখিয়েছো তাই না? ভিডিওর বাইরে আমি কোনো কথা বলছি না, ভিডিওতে যেগুলো দেখিয়েছো সেগুলোই বলছি। আজকে বাস্ট হচ্ছি, তোমাদের জন্য মানুষ আতঙ্কে আছে। এত সিম্প্যাথি, প্রতিটা ভালো কমেন্ট রেখেছো, ভালো হয়ে যাক, মায়ের কাছে আসনা করি। কারা যে বাজে কথা বলছে, কারা যে বাজে কমেন্ট করছে, তারা কত অমানুষ কারা, এবার তারা বুঝুক, এবার ভিউয়ার্সরা বুঝুক। আর তো চলতে দেওয়া যায় না এরকম। একজন ক্যান্সার পেশেন্ট দিদিভাইয়ের চ্যানেল আমি কন্টিনিউ দেখছি, সে তো অনেকটাই বলে দিচ্ছে। এবং বলে দেবে কি, মানুষ এখন এতটাই সচেতন, রোগ সম্পর্কে সবাই জানে। যা কামিয়ে নিয়েছো কেচ্ছা বিক্রি করে, আর যা বিক্রি করে, কেচ্ছা ছাড়া একটা ভিডিওতে তোমার ভিউজ নেই নর্মাল। প্রতিটা ভিডিওতে মিথ্যা কথা বলে আজকে অসুস্থতা। একটা ভিডিওতে যদি দেখো বন্ধুরা তোমরা, এরকম একটা কেউ অসুস্থ, এতটাই পরিমাণ অসুস্থ, হাজব্যান্ড বাচ্চা নিয়ে সাফার করছে, তখন সবার প্রচণ্ড কষ্ট হয়। বিশেষ করে সে যদি মেয়ে হয়, আগেই ভাববো যে বাবা কি পাষাণ রে বাবা, কারা এর সাথে এরকম অত্যাচার করেছে, আহারে মেয়েটা একটু ভালো আছে, কারোর সহ্য হচ্ছে না। কিন্তু এর এই মানে উত্তর দেওয়া, এর এই চ্যাটাংগুলি একে বিপদে ফেললো। বেশি পিঠ বাঁচাতে গিয়ে আজকে দেখো পিঠে ঘা খেয়ে মরছো। এত কমেন্ট বক্সে কমেন্ট করা হচ্ছে, আমি নিজে কমেন্ট করে যাচ্ছি কন্টিনিউ, যে তোমাকে নিয়ে এত নেগেটিভিটি দিয়ে ছড়াচ্ছে, তুমি অ্যান্সার দিচ্ছ না কেন? কোনো রকম রেসপন্স নেই। এবং ও নিজে যে রিপ্লাইগুলো যাকে দিয়েছে পুরো হাইড করে রেখেছে। মানে ওর চ্যানেল থেকে, অপরাজিতার সংসার থেকে যেগুলোকে রিপ্লাই করেছে প্রত্যেকটা হাইড করে রেখে দিয়েছে। কোনোটা তোমরা দেখতে পাবে না যে ও কি রিপ্লাই দিয়েছে। অনেকেই তো জিজ্ঞাসা করছে, অনেক রকম কথাই বলছে যে ভাই কেন তোমাদের নাকি এরকম বলছে, ভালো মুখে ভালো ভিউয়ার্সগুলো, ও তাদের রিপ্লাই দিয়েছে, কিন্তু সেগুলো তোমরা কেউ দেখতে পাবে না, হাইড করে দিয়েছে। এবং আমার কমেন্ট আজকে 3 দিন 4 দিন ধরে দেখছি, আগে পরে কমেন্টগুলোতে লাইক, লাভ রিয়াক্ট, এই রিয়াক্ট সেই রিয়াক্ট সব দিয়েছে। আর আমার কমেন্টগুলোতে কিচ্ছু না, নাথিং, না লাভ রিয়াক্ট, না কোনো অ্যান্সার।
আজকে দুর্গাপুরে আসার যদি প্ল্যান না থাকতো তাহলে দুর্গাপুরের ঠিকানা কেন দিল? তার মানে এই প্ল্যানটা ছিল ওদের। আর ওখান থেকে কি বলেছে না, প্রচণ্ড মারাত্মক অসুস্থতা, এখান থেকে আমরা এখন যাবো যাতে 8-4টি ভিউজ হয়, আমরা এখন শিলিগুড়ি থেকে পালাবো। আর এবার আসি বাচ্চাটার কথা। বাচ্চাটাকে এমন এমার্জেন্সি অবস্থা, বাচ্চাটাকে আগে পরীক্ষা দিয়ে তারপর আনানো হলো। মানে এমার্জেন্সি টিচারদের, স্কুল টিচারদের, তারা তো অনেক কিছুই জানে না, জানলে পরে তারাও বুঝতো। বাচ্চাটাকে নিশ্চয়ই ওইভাবে বলেছে যে মার এমার্জেন্সি, আর এমার্জেন্সি মার অসুস্থ হলে কে না তাকে পাঠাবে বলো, তাড়াতাড়ি পরীক্ষা টরীক্ষা দিয়ে। এই জন্যই বলছিল ওরা খুব হেল্প করেছে, ওরা খুব হেল্প করেছে। বাচ্চাটাকে এমার্জেন্সি পিরিয়ডে পরীক্ষা দিয়ে তারপর ওখান থেকে নিয়ে গেছে, যাতে দুর্গাপুরে তো একটা স্কুলে ভর্তি করবেই, তো সেখানে তো এই ক্লাসের রেজাল্টটা লাগবেই। তো এত যদি এমার্জেন্সি হলো তাহলে কোথায় সেই, আজকে তো প্রায় 1 মাস হতে চললো, প্রায় 1 মাস হতে চললো। দুর্গাপুরে যাওয়ার ভিডিওগুলোতে কি দিয়েছিলে যে দুর্গাপুর থেকে দুর্গাপুরে যাচ্ছি, শিলিগুড়ি ছাড়ছি, জানি না কবে আবার ফিরবো। তুমি জানতে না যে তোমার মাল প্যাকিং হয়ে গেছে? মিথ্যুবাদীর চরম সীমায় ক্লিকবেট খেলার একটা লিমিট থাকে। এইরকম তা বলে এইরকম মিথ্যাচার করে, যেখানে সমস্ত কিছু দেখছে তোমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, যারা বলছো ভালো লোক, এই লোক সেই লোক, কোথায় তারা? কোথায় তোমার আশেপাশে ভালো লোকগুলো? কোথায়? কেন তোমার কমেন্ট বক্সে কমেন্ট করছে না? কেন এখন আর আমাদের কমেন্ট বক্সে আসছে না? চুপ করে চলে গেছে। প্রথম কদিন যখন এসে বলছিল, এখন কোথায় গেল তোমাদের পাড়ার লোকেরা, ভালো লোকেরা? তোমার বাচ্চার এত যদি ইমার্জেন্সি হয়, এক্সাম দিয়ে তুমি দুর্গাপুরে নিয়ে গেছো, তাহলে নিয়ে গিয়ে দুর্গাপুরের বাড়িতে গিয়ে তুমি এখন বাড়িঘর সাজিয়ে মরছো? এই বাড়ি সাজাচ্ছ, ওই বাড়ি সাজাচ্ছ, আজকে এই লাগবে, কালকে ওই লাগবে। আর প্লে বাটনটা পাওয়া থেকে অ্যাক্টিং শুরু হয়েছে, আমার মনে হচ্ছে লজ্জা করছে না? লোক ঠকিয়ে লজ্জা করছে না এরকমভাবে প্লে বাটন হাতে নিয়ে ভিডিও করতে? পাপ ধর্মে সইবে? অসুখ নিয়ে ছেলে খেলা একটু ভয় লাগছে না? সেই অসুখ যদি তোমাদের সত্যি সত্যি চেপে ধরে, একটু ভয় লাগে না মানুষের মিথ্যে কথা বলতে? জ্বর, শরীর খারাপ, সিস্ট, বমি, কাশি কোন বাড়িতে নেই বলো তো? কোন বাড়িতে নেই? তারপরে এমনি যেটা মেন্টাল ইয়েতে ভোগে, তারপরে জীবনে কোনো সুস্থতা নেই, এখান থেকে পালাচ্ছে, যে জেনে যাচ্ছে ওখান দিয়ে পালাচ্ছে, ওখান দিয়ে পালাচ্ছে, যেই লোকজন জেনে যাচ্ছে আবার এখান দিয়ে পালাচ্ছে। কতদিন পালিয়ে এরকম বাজবে? এরপর তো ধরে পিটান খাবে, এবার তো আশেপাশের লোক থেকে পিটান খাবে, নাকি কে হচ্ছো? হ্যাঁ, অতি চালাকের গলায় দড়ি বলে না, অতি চালাকের গলায় দড়ি তোমাদের মধ্যে হচ্ছে। তোমরা কি ভাবছো শুধু আমরা চালাক? কেন মা বাবা দুর্গাপুর থেকে চলে এসেছিল, এই শিলিগুড়ি থেকে চলে গেছিল? অসুস্থ মেয়েকে ফেলে কেন চলে এসেছিল? অসুস্থ মেয়েকে ফেলে কেন চলে এসেছিল? দাদাটা তো এমন কিছু বাচ্চা নয়, বৃষ্টির দাদা তো এমন কিছু বাচ্চা নয়, হাতে পায়ে নড়ে চড়ে খেতেই পারে। যদি বোনের এমার্জেন্সি হয়, সে তো ওখানে গিয়ে, আমি তো বললাম মাও বোধহয় এমার্জেন্সি, এমনভাবে বলতো মাও রোগ ধরা, মাও বোধহয় এমার্জেন্সি, মাও পড়ে গেছে। তো মা তো বাড়িতে রান্না বান্না, কাজের লোক থাকলেও দেখি, রান্নার লোক থাকলেও দুনিয়া করে যাচ্ছে। সবার শরীর খারাপ নিয়ে একটা নাটক। মা চলে গেল কারণ মা নাকি রোগ ধরা মা, আর দাদা আছে একা, তাই আছে, ও তো যথেষ্ট বড়, ওর থেকে ছোটো ছোটো ছেলেরা বাইরে হোস্টেলে করে খাচ্ছে, বাড়িঘর সামলাচ্ছে, তার মধ্যে দাদা রান্নার লোক, কাজের লোক আছে। কিসের জন্য এত মিথ্যা কথা? কাজের লোক, রান্নার লোক যদি বাপের বাড়িতে থাকে, তাহলে মা বাবা একটা অত বড় বেটা ছেলেকে নিশ্চয়ই খাওয়াতে হচ্ছে না, হাতে বেড়ে নিশ্চয়ই দিতে হচ্ছে না, নিশ্চয়ই দাদাটা হাতে পায়ে সচ্ছল চলতে পারছে। তাহলে মেয়েকে ওরকম অত অসুস্থ ক্যামেরার সামনে বসে ক্ল্যারিফিকেশন দেওয়া হলো, সেই মেয়েকে ছেড়ে বাবা মা সুস্থ হতে না হতেই চলে গেল। বাবা মা, বিশেষ করে মায়ের, বাবার না হয় চাকরি আছে, মা থাকতো ওদের কাছে, বুঝলাম বাবার চাকরি কেন থাকতে পারছে না, মা থাকতো একটু তো হেল্প হতো মেয়ের, শারীরিক মানসিক। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। দুর্গাপুরের টাইটেলটা দিল, দুর্গাপুর চলে যাচ্ছি, জানি না কবে ফিরবো, জানতে না যে আর জীবনেও ফিরবে না। অলরেডি তোমাদের মাল প্যাকিং হয়ে গেছে, যেগুলো কিচ্ছু দেখাও নেই। হঠাৎ করে একদিন বললে আমরা এখন দুর্গাপুর যাচ্ছি, হঠাৎ দেখলাম জিন্স জামা প্যান্ট পরে রেডি হয়ে, কেউ প্যাকেট দিল, কেউ এই দিল, তারপরে ভলভো বাসে করে দিব্যি তোমরা চলে গেলে ইয়েতে। ফার্স্ট টু লাস্ট ভিডিওতে গা গুলিয়ে আসছে, আর কেউ পছন্দ করছে না। এক নিন্দা আর এক অসুখ, আর কিচ্ছু নেই। কেন সমাজটাকে নোংরা করছো বলো তো? মাথাটা পুরো, তোমরা বলো তো, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করছো, যদি আমার ভিডিও দেখো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না? পরকীয়া, নোংরামো, এগুলো ঘাটা এক জিনিস, এইরকম অসুখ যে কি হয়েছে কি না হয়েছে, সারাক্ষণ কোনটা ঠিক কোনটা ভুল, এই ভিউয়ার্স ওই বলছে, ওই ভিউয়ার্স ওই বলছে। কেন তোমরা সবার মাথা নষ্ট করে দিচ্ছ? আর বলছো যে, অনেকেই বলছো যে আপনাদের কি দরকার, ওদের কি দরকার, ওরা কেন মিথ্যাচার করে আর 10টা অসুস্থ মানুষকে নষ্ট করছে? অসুস্থ পেশেন্টরা দেখছে না? তারাই তো বেশি করে ঘরে বসে ব্লগ ভিডিওগুলো দেখে। তাদের মনে কি আসছে? অনেক বয়স্ক লোক, অনেক হার্টের পেশেন্ট, অনেকেরই মাথায় ব্যথা, অনেকেরই সিস্ট, অনেকেরই বায়োপসি করতে দেওয়া হয়েছে, তাদের এইগুলো দেখে কি আসছে? ইউটিউব থেকে একদম ব্যান করে দেওয়া উচিত। এইভাবে ভিডিও করা যেন একদম বন্ধ হয়ে যায়। এই নেগেটিভিটি জিনিস ছড়িয়ে ইউটিউব থেকে একদম এদেরকে ব্যান করে দেওয়া উচিত। ভায়োলেন্স ছড়ালে যেরকম ব্যান করে দেওয়া উচিত। পারবে সহ্য করতে? যখন সবাই গিয়ে চ্যানেলে রিপোর্ট মারবে,
পারবে সহ্য করতে? চ্যানেল যখন উড়ে যাবে, একটা চ্যানেল উড়ে গেছে, চুপচাপ গিয়ে আরেকটা চ্যানেল খুলেছো, কোথায় ভালো করে ভিডিও করবে, যা হয়েছে হয়েছে, যা হয়েছে, মেবি হোয়াট এভার মেবি, তোমার বর মেরেছে, তুমি ভালো মানুষ, ধোয়া তুলসী পাতা, উনি খারাপ, তিনি ভালো, কিন্তু একটা ভিডিওতে বলো, দুটো ভিডিওতে বলো, তোমার মতো এরকম কেউ না, এরকম প্রতিটা ভিডিওতে তাদেরকে বেছে বেছে খেয়েছো কেন? কেন? আর প্রত্যেকটা মানে কমেন্ট এরকমভাবে হাইড করে করে রেখেছে। কালকে একজন কমেন্ট করেছে বন্ধুরা, যে আমি আমার গেটের কাছে থাকি, আপনি কি আমার ছেলেকে পড়াবেন? আমার ক্লাস 4-এ পড়ে, আমার টিউশনের জন্য খুঁজছি সিবিএসই বোর্ড। সেখানে নিজের কমেন্ট বক্স থেকে অর্ঘ্যদীপ বসু অর্ঘ্যদীপ মণ্ডল করে কমেন্ট করেছে যে হ্যাঁ পড়াবো, ব্যাস ওইটুকুই। তারপরে হয়তো যোগাযোগ করেছে কোনোভাবেই, তারপরে আমি জানি না, কারণ ও নিজের ওটা করে এখনও অবধি কমেন্টটা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি স্ক্রিনশটও মেরে রেখেছি ও নিজের ইউটিউব আইডি থেকে, এবং এর যে কতগুলো আইডি তার কোনো হিসেব নেই। না বেনামে আল ফাল নাম দিয়ে বেশিরভাগ মহিলাদের নামগুলো আশ্রয় নিচ্ছে, এবং বেনামে কতগুলো। কে এই বাড়িওয়ালা? আজ অব্দি এলে না কেন? সেই যে দুটো তিনটে আমাকে থ্রেটনিং দিয়ে কমেন্ট, আপনি লোগোं ने क्या कर दिया, इनको रिस्क में डाल दिया, সেই কমেন্টগুলো করার পর কোথায় ছুপে যাওয়া হয়েছে? সাহস নেই এখানে আসার, ধরা পড়ে যাবে। শোনো ভাই, দুর্গাপুর বেশি দূরে নয়, তোমার কলকাতার বাড়িও বেশি দূরে নয়। আমি যদি মনে করি, আমি করছি না তাই, আমি এখানে বলছি, কোনো ভিউয়ার্স, সাউথ ক্যালকাটার দিকের কোনো ভিউয়ার্স যারা এদের আশেপাশে ফ্ল্যাটে থাকতে আমার ভিডিও যদি দেখে থাকো, আমাকে কমেন্ট বক্সে শুধু একটা কমেন্ট করবে কোথা থেকে খবর জোগাড় করতে হয়, কারণ এই সমস্ত জায়গাগুলো আমার রোজকার রাস্তা। এই সমস্ত সাউথ ক্যালকাটার দিকে বালিগঞ্জ, টালিগঞ্জ, যোধপুর পার্ক আমার মোটামুটি রোজকার রাস্তা। সপ্তাহে 7 দিনের 3 দিন আমাকে সব দিকে যেতে হয়। তো সে আশেপাশ থেকে খবরটা আনা আমার কাছে কিন্তু কোনো ব্যাপার না, যদি বুঝেছি এত মিথ্যাচার করছো না। সেগুলো বলে প্রচণ্ডভাবে বলে হয়তো ভিউজ কমানো মেন্টালিটি আমার আসবে না, কারণ এখানে একটা রিস্ক থেকে যায়। রিস্ক নিয়ে আমি চ্যানেলকে করবো না, কারণ আমি বারবারই বলছি, আমার বাড়ির লোককে কিন্তু আমি কখনো পাশে পাবো না যদি আমার কোনো রকম আমি কোনো জটিলতায় পড়ি। বাড়ির লোককে আমি কখনোই পাবো না। তো সুতরাং প্লাস আমার মান সম্মানের একটা বিশাল ব্যাপার আছে। তো সেই কারণে আমি হয়তো এরকম রাউডি মানে হতে পারবো না, কিন্তু খবরটা আমি এনে জানতে পারবো যে যেটা রটছে, যদি তুমি প্রীতম উত্তর না দাও তাহলে আমি জানতে পারবো যে এটা রটছে সেটা কত সত্যি কিনা। তুমি যে বাজে মেয়ে, মানে মুখরা মেয়ে, তোমার প্রতিটা ভিডিওতে বোঝা গেছে। তুমি ভেবেছো এগুলো দেখে সহানুভূতি পাবে, এগুলো দেখে তো তুমি মানুষের কাছে তিতো হয়ে গেছো। তিতো যেন তোমাকে কেউ পছন্দ করছে না। দেখেছো 2 দিনের ভিউজ, আর 1 লাখ 1.5 লাখ যে ভিউজ ছিল হট করে কোথায় গেল? মিথ্যা দিয়ে চলা যায় গো, মিথ্যা দিয়ে কতদিন চলবে? হ্যাঁ, 1 লাখ হয়েছে, 2 লাখ হয়েছে, মানে ওর নাকি কোনো লোভ নেই। দেখো বন্ধুরা, 1 লাখ সাবস্ক্রাইবার হতে মানুষের মানে অবস্থা খারাপ হয়ে যায়, বলে না পেছন ফেটে যাওয়া, সেই পেছন ফেটে যায়। 1 লাখের একটা মানে ভিউজ সাবস্ক্রাইবার পেয়েছে, প্লে বাটন হাতে পেয়েছে। এটা তো আগে প্ল্যানিংই ছিল যে দুর্গাপুরে খুব শীঘ্রই যাবো, এটা বললে তো আবার লোকেরা আবার খুঁজবে। এটা প্ল্যানিংই ছিল, যার জন্য দুর্গাপুরের ঠিকানাতেই প্লে বাটন গেছে, এবং সেটা বাড়িতেও না, বললো অফিস থেকে নিয়ে এসছি, মানে কোনো বাড়ির ঠিকানা দেয়নি। বাড়ির ঠিকানা দিলে তো অনেক অসুবিধা হয়ে যাবে, কি তাই তো? বাড়ির ঠিকানা হয়ে গেলে তো লোকেরা খুঁজবে, ধরবে। অথেন্টিক বাড়ির ঠিকানা দেয়নি, বললো অফিসে কোথায় গিয়ে নিয়ে এসছে, মানে পোস্ট অফিসে। অফিস আবার কি অফিস? হ্যাঁ, কোনো ডেলিভারি বয়দের অফিস কিনা সে আমি জানি না, ডেলিভারি অফিস কিনা জানি না, কিচ্ছু তো ক্লিয়ার করে না, কিচ্ছু তো, শুধু নাটক। তো সেখানে গেল, একজনের কার বাইকে করে গেল, গিয়ে ওইটাকে নিয়ে আসলো, প্লে বাটনটাকে নিয়ে আসলো, ভালো কথা। তো এই যে প্লে বাটনটা পাওয়ার সাথে সাথে কি বললো, কি এরপরে তো গোল্ডেন প্লে বাটন আসবে, কি তাই না? আচ্ছা প্ল্যাটিনামটা কীরকম হয়? দুজনে মিলে বলছি, প্ল্যাটিনামটা কীরকম হয়? হয় কাউকে তো বিশ্বাস করতে পারো না। দেখো এই রিলেশনটা যদি কোনোদিন ভাঙে, এটাকে বেঁচে আবার গোল্ডেন প্লে বাটন আর এলো, কারণ এগুলো না বেচলে তোমার চ্যানেল কেউ দেখতে যেত না। এগুলো বেচেছো বলেই লোকেরা সহানুভূতি দেখিয়েছে। ভালো কতটা বেসেছে, ভালো তো বেসেছে, আমরাও তো বেসেছিলাম। আমরাও তো প্রথম দিকে ভিডিওগুলো দেখেই অসুস্থ হওয়ার পর থেকে, অনেক আগে দেখেছিলাম কয়েকটা ভিডিও, অসুস্থ হওয়ার পর থেকে বুকটা ফেটে গেছে। আহারে যখন তারপরে এই যে অনন্যা মণ্ডল যিনি কমেন্ট করছেন, গেলেন কোথায়? হ্যাঁ, নাপিতের কাজ তো ভালোই করে ফুট করে উড়ে পাড়িয়েছেন। ভিডিওতে লিখে গেছিলেন না, এই মেয়েটি মরলে তারপর আপনাদের শান্তি হবে। তো মেয়েটি মরার কথা আমরা কেউ বলেছি ভিডিওতে একবারও? হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, আমরা মানুষ, আমরা এখানে ভিডিও করতে বসছি, আমরা অমানুষ নয়। হ্যাঁ, আমরা মুখোশটা খুলে দিতে পারছি। কিন্তু এই যে নাপদানি মারতে এসেছিলেন না আমার কমেন্ট বক্সে, যে দেখো গিয়ে ওই ডিম্পি লাইফস্টাইলকে, ওকে গিয়ে কমেন্ট করে এসছে যে আপনি তো ওই দিদির ভিডিও টুকেছে। সে এসে আবার আমার কাছে এসে নাপতানি করে গেছেন, দেখুন আপনার ভিডিও আরেকজন টুকে পুরো করে দিয়েছে।
তো সেই নাপিত এখন গেলেন কোথায়? নাকি এই মণ্ডলগুলো সবই একজনেরই? অর্ঘ্যদীপ মণ্ডল, প্রশ্নগুলো করলাম, মণ্ডলগুলো কি সবই তোমার? নাকি তোমার আশেপাশে তোমার মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সত্যি সত্যি করছে, সত্যি সত্যি তোমার বাড়িতে গেছে? হ্যাঁ, কোথায় দেখালে না তো? এত লোক বাড়িতে যাচ্ছে, ওকে দেখছে, ওকে ভালোবাসছে, কিচ্ছু দেখাতে পারছো না। তোমাদের ক্যামেরায় কেউ আসতে চাইছে না কেন গো? হ্যাঁ, এ সমস্ত খোলস টোলস ছেড়ে এবার একটু বার হও। হ্যাঁ, চুল টুলগুলো উঠুক কি না উঠুক, অনেক আছে, বাইরে একটুখানি বেরো। নাকি বাইরে বার হতে সাহস পাচ্ছ না? পেদানি খাওয়ার ভয়তে নাকি? যতদিন বউকে বসিয়ে কম্বলের ভিতরে বসিয়ে রাখবে আর অসুস্থতা দেখাবে আর বাইরে বাইরে বেরোবে না, তাহলে তো ধরা পড়ে যাবে অনেক কিছুই। আর যতদিন এই অসুস্থতা থাকবে ততদিনই তোমার আগের সম্পর্ক কোনো বড় স্টেপ নেবে না, পাড়া প্রতিবেশী কোনো বড় স্টেপ নেবে না, কারণ আগেই বলবে আহারে ও তো বিশাল অসুস্থ। কি কোল্ড ব্লাডেড ক্রিমিনাল! আমি তাই ভাবছি কি কোল্ড ব্লাডেড ক্রিমিনাল মানুষ হতে পারে? হ্যাঁ, এরকম হতে পারে? মানে চোখে নাকে মিথ্যা, পুরো ভিডিওর ফার্স্ট টু লাস্ট মিথ্যে দিয়ে বলে যাবে। আর শুধু পালাচ্ছে এইটুকুনি বয়সে। কটা বাড়ি ছাড়লো, কটা বাড়ি, কোথাও সুইটেবল হচ্ছে না। আর একটা বছর সম্পর্কটা শেষ হয়েছিল আগের হাজব্যান্ডের সঙ্গে। আমি এখনও কিন্তু আগের হাজব্যান্ডের সম্পর্কে ভালো খারাপ কিচ্ছু বলবো না, কারণ আমরা যেহেতু তার তরফ থেকে কিছু প্রমাণ পাইনি। তার তরফ থেকে যবে অথেন্টিক প্রমাণ পাবো নিশ্চয়ই সেদিনকে আমার থেকেও খারাপ কেউ হবে না। আমরা এই তরফা শুনে দেখেছি আগের হাজব্যান্ড কী করেছে না করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে তুমি 1 বছর আগেও কিন্তু তুমি তোমার এই কলকাতা ফ্ল্যাটে থাকতে এবং 1 বছর, হ্যাঁ 1 বছর কি 1.5 বছর আগেও থাকতে। তো এর সঙ্গে যে বিয়ে করেছো, আগের সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে মানুষ তো একটু সময় নাই যে আমি একটা ধাক্কা খেয়েছি। তুমি এত ধোয়া তুলসী পাতা আগে একটা সম্পর্ক যেখানে মানুষ ঘা খেয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে এতটুকু মানুষ সময় নেয় না? নাকি রেডি করেই রেখেছিলে যে হাতটা ছাড়ার সাথে সাথেই বাড়ানো হাতটা ধরে নেব? উত্তরগুলো দিচ্ছ না কেন? কন্টিনিউয়াস কমেন্ট বক্সে কোশ্চেন আসছে, উত্তর দিচ্ছ না কেন? অতি চালাকের গলায় দড়ি, গোল্ডেন প্লে বাটন। ওয়াইটি থেকে বিদায় নিতে হয় কিনা দেখো, কারণ ভিউজ হবে না। সবার যখন মুখোশ খুলে যাবে কেউ না কেউ তো বুঝবে এত অসুখ, অথচ দেখো ট্রিটমেন্ট কিচ্ছু নেই। এবারে ক্যান্সার নিয়ে একটা আমি তোমাদের কথা বলি। অনেকেই বলছে ক্যান্সার হয়েছে বলে ভিউজ কামাচ্ছ, কিন্তু আমি যেটুকু জানি, আমি চুপচাপ দেখছিলাম, ও কিন্তু কখনো বলেনি যে ক্যান্সার, ও কিন্তু বলেনি। তোমাদের ছোট একটা ক্লিপ আমি শোনাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তো শোনো, আমি একটু স্টে দিয়ে শোনাচ্ছি, পুরোটা আমি শোনাবো না। ও কিন্তু তখন ক্লিয়ার করেছিল, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, তোমরা অনেকে যারা বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি অনেকে দেখছি কমেন্টে লিখছো যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেউ ভুলে কিছু বলছো না, কি হলো না হলো। তো তোমাদের ক্লিয়ার কাট ভালো করে বুঝিয়ে জিনিসটা শেষবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ও স্টোন, সিস্ট এবং ইনফেকশন যেটা হয়েছিল সেটা আছে, ঠিক আছে। আমরা ভয় পেয়েছিলাম, এখানকার ডক্টর বলেছিল যখন ওর রিপোর্ট এসেছিল কি ও একটা সিমটম দেখা গেছে, সেইটার নাম নিচ্ছি না, তো সেইটা আপনাকে ক্লিয়ার কাট করা হলো না, সেই জিনিসটা হয়নি। তবে হ্যাঁ, ইনফেকশনটা ছড়িয়েছে সামান্যতম, তার জন্য ডক্টর ওষুধ দিয়েছে এবং বলেছে যে যদি একটু লেট আসে তো আর লেট যেতে আমরা, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারতো বা আরো বেশি সমস্যা। তো শুনলে, ও কিন্তু ক্লিয়ার কাট বলেছে। এর আগেও একটা থাম্বনেলে দিয়েছিল যে ওর কি ক্যান্সার, সেখানে কিন্তু কোনো ভিউয়ার্সদের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। ভিউয়ার্সরা লিখেছিল যে ওর কি ক্যান্সার, কমেন্ট বক্সে অনেকে লিখেছিল, সেটার অ্যান্সারে কিন্তু ও বলেছে। ও কিন্তু কখনোই নিজের মুখ থেকে বলেনি ওর ক্যান্সার। হ্যাঁ, ও অনেক মিথ্যাচারিতা করেছে, কিন্তু আমি এটা আগেও দেখেছি। আজকে আবার ভিডিওতে গিয়ে দেখলাম যে আমি ঠিক কি ভুল, আমি দেখলাম যে ও কিন্তু বলেছে, কিন্তু ও একটা মিন করতে চেয়েছে এবং এটা দেখেও ভিউজ কামাতে চেয়েছে। আরে বায়োপসি, এখন তো এইটুকুনি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, সেটাকেও বায়োপসি করতে দেয়। বায়োপসি করতে দেওয়া মানে যে সেটা ক্যান্সারের টার্ম নিয়ে নেওয়া, তা তো নয়। এবং ও মাকে পাশে বসিয়ে অনেক কিছুই দেখাতে চেয়েছে এবং ও পড়ে গিয়ে ওর বাদিকটায় ব্যথা হয়েছিল। আরে বাবা, এগুলো তো সামান্য জিনিস, এটা শুনেছি। একদিন ভিডিওতে দাও, 2 দিন ভিডিওতে দাও, কিন্তু সিম্প্যাথি গেইন করার জন্য আজকে 8 থেকে 9 মাস ধরে এই যে করে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, ইমার্জেন্সি সিচুয়েশনে ওর অসুস্থতার বাহানা দেখিয়ে দুর্গাপুর শিলিগুড়ি ছাড়লে, শিলিগুড়ি থেকে কমেন্ট এসেছে, শিলিগুড়ি ছাড়লে ওই জন্য শিলিগুড়ি থেকেও কিন্তু কমেন্ট এসেছে। শিলিগুড়ির লোক কিন্তু তোমাকে চিনেছিল, তুমি যেহেতু ভাইরাল ফেস, যার জন্য তোমার বাড়িতে অনেকে গেছিল এবং সেখান থেকেই খবর একটা ছড়িয়েছে, সেখান থেকে খবর এসেছে। শোনো, সবাই যে ওয়াইটিতে এসে খবর দিয়ে বেড়াচ্ছে তাও না, কেউ তো ফেসবুকেও আছে। তো সেখান থেকে খবর কিন্তু গেছে, খবর এসেছে যে দুর্গাপুর থেকে তোমরা দেন চলে গেলে এবং সেখানে কোনো রকম ইনফরমেশন না দিয়ে তোমরা কোথাও টিকতে পারছো না কেন? হ্যাঁ, তো ইমার্জেন্সি সিচুয়েশন যদি হলো,
বাড়িতে গিয়ে রান্না বান্না, গৃহপ্রবেশ, পর্দা, মডুলার কিচেন, ফেক অ্যাকাউন্ট থেকে থ্রেট, ফেক অ্যাকাউন্ট দিয়ে কেস, ট্রিটমেন্টটা কোথায়? প্লে বাটন আনতে গেলে এবার যখন দেখেছো রে রে করে হসপিটালে কথা উঠেছে, আমি পর্যন্ত ভিডিও করেছি, আমাকে যেহেতু ফার্স্ট কমেন্টটা করেছিল যে মিশন হসপিটালে এই মুহূর্তে ভর্তি, সেটা দেখে আমার এত বিবেক দণ্ডন হয়েছিল যে আমি কি করছি। কিন্তু সেই কোথায় গেল? তুমি হসপিটালে ক্লিপ তোলো না? তুমি হসপিটালে ক্লিপ তোলো না? এতটাই ভালো ছেলে, বললে হসপিটালে গেছিলাম, সেই হসপিটালের কথাটা কিন্তু তুমি বললে, প্রত্যেকের ভিডিও তুমি দেখো চুপে চুপে। ছি ছি, তোমাকে সাপোর্ট করেছিলাম, ছি 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 ছি, ঘেন্না লাগছে ভাবতে। কত ভুল মানুষ করে, কত রকমের এই ওয়াইটিতে সেই নোংরামগুলো দেখে দেখে না হয়ে যাচ্ছে। এই সমস্ত অসুস্থ তোমার বউয়ের এই যে গলায় ঠান্ডা লাগায় যে কন্টিনিউ কাশছে, কার ঘরে নেই বলো তো? আমার গায়ে কালকে থেকে জ্বর, মেয়ের আজকে থেকে পরীক্ষা, মেয়ের গাটা চ্যাট করছে, আমারও জ্বর। দেখে মনে হচ্ছে নাকি দেখাবো কাউকে? কারণ কাজের জায়গায় যেতেই হবে, যখন অগত্যা না পারবো তখন শুয়ে থাকবো। তা বলে এইগুলো দেখিয়ে সিম্প্যাথি আদায় করে ভিডিও, হ্যাঁ? প্লে বাটন পেয়েছো, ওই প্লে বাটনটা ঘরে দেখবে আর বিবেক দংশনে জ্বলবে না? মানুষের বাচ্চা হলে জ্বলবে। মানুষের রক্ত যদি গায়ে থাকে, ওই প্লে বাটন যখন ঝোলাবে, ঝোলানোর সঙ্গে সঙ্গে নিচের এটা দেখবে। আর কমেন্ট আবার কালকে একটা করলে কি আমার ছেলে ভালো অভিনয় করতে জানে। আমি জানি না, এই কমেন্ট আমি দেখিনি, কোথায় হাইড করেছো, কোথায় চুপিয়ে রেখেছো আমি জানি না। তোমার ছেলে অভিনয় ভালো করে, সেটা ভালো, এতেও তো বলতে পারে যে হ্যাঁ ওই যে টা টা করে সুন্দর করে কথা বলে, ভিউয়ার্সটা ভালো কথাতেই তো বলতে পারে। ভালো কথাটা তোমাদের কিছু সহ্য হয় না? না, কাউকে বিশ্বাস করো না, না তোমরা নিজেদেরকেও বিশ্বাস করো না। আর তোমাদের মতো লোকেরাই না এই ক্যামেরা অন করে জ্ঞানটা দেয় সব থেকে বেশি। ওইটুকুনি একটি মেয়ে, তার ভিডিওগুলো দেখবে জ্ঞানের পাহাড়, জ্ঞানের পাহাড়। যখন তখন ব্যাগ ট্যাগ গুছিয়ে বড় বড় ট্রলি, হাতে ব্যথা, অসুস্থ, দুর্গাপুরে যেত। এই ভিডিওগুলো দেখেছি, সামনে এসেছে। ব্যাগ ট্যাগ গুছিয়ে বড় বড় লাগেজ নিয়ে কখনো ফ্ল্যাটের বাইরে ভিডিও করতো না যে নামছি বেরোচ্ছি, উপর থেকে ভিডিও হয়ে গেল, ব্যাগ ট্যাগ ব্যাগ গোছানো, এত বড় বড় ট্রলি, ছেলের খাবার দাবার নিয়ে নিয়ে দিব্যি এই ধর্মতলা আসতো বাসে করে, ইয়েতে করে, গাড়িতে করে, এসে ফট করে দুর্গাপুর চলে যেত একা একা। ভাবো কতটা চালাক চতুর, কতটা শক্তপোক্ত, ভাবতে পারো? এহেন মেয়ে, সে নাকি শুধু অত্যাচারিত হয়েছে, কিচ্ছু বলেনি। যদিও বা অত্যাচারিত হয়, তোমার দোষ ছিল না। তুমি এত ভালো মেয়ে, কেউ বলবে কোনো অ্যাঙ্গেল থেকে তোমার যা মুখ, তুমি চুপচাপ বসে এই অত্যাচারটা সহ্য করছো, কেউ বলবে? আজকালকার দিনে কোনো মেয়েরা, খুব নরম সাদা সিধা মেয়ে না হলে এত অত্যাচার সহ্য করে না। তুমি এতটাই ভালো মেয়ে, এতটাই ভালো মেয়ে যে তুমি ঘুমাতে পারতে না, তোমার রাত্রিবেলায় ভায়োলেন্সগুলো চোখে পড়তো। এত প্রেমে হাবুডুবু খেয়েছো আর দিগ্জ্ঞান সমস্ত কিছু ভুলে যাচ্ছ, তাই না? মিথ্যের একটা লিমিট থাকে। ওইটুকুনি বাচ্চাকে অভিনয় বললে, অভিনয় শেখাতে তুমি কোথাও দিতে কেন? ঘরে বসে অভিনয় করে যদি লাখ লাখ টাকা আসে, এখনই কেন আবার দেবে? আর ভবিষ্যতে দেবে? এখন থেকে তৈরি করছো মিথ্যাচার আর অভিনয়। বাচ্চাটাকে পুরো নষ্ট করে মিথ্যাচার আর অভিনয় শিখিয়ে নষ্ট করছো। অনেকে কমেন্ট বক্সে লিখেছে, ছি ছি, একটা বাচ্চাকে নিয়েও ছাড়ছেন না আপনারা, একটা বাচ্চাকেও বলছেন। আরে একটা বাচ্চাকে দেখিয়ে যদি তার মা বাবা, তার পালিত বাবা আর জন্মদাত্রী মা, সে যদি এইভাবে নোংরা খেলায় নামতে পারে বাচ্চাটাকে নিয়ে, তাহলে আমরা বাইরের লোকেরা কথা বলবো না? ভিউয়ার্সরা কথা বলবে না? ভিউয়ার্সরা চোখ মুখ খোলা রাখো। কাউকে ভালোবাসার আগে, সাবস্ক্রাইব করার আগে সত্যি সত্যি এবার থেকে একবার ভাবতে হবে। আমাকেও বারবার করে এখানে বলেছিলাম নেগেটিভিটি ছড়াবেন না, ওদের ভিডিও দেখুন। আমি ভিডিও চালিয়ে দেখি। একজন আমাকে কমেন্ট করেছে, সে বিদেশে থাকে, সে বলতো কি দিদি ভাই সারাক্ষণ এদের ভিডিও চালিয়ে রাখতাম, এদের যেন একটু উপকার হয়, এদের যেন একটু ভিউজ হয়। আর আজকে ভাবতেই ঘেন্না করছে যে ছি ছি ছি, কাদেরকেই করলাম। এই অসুখ সবার ঘরে থাকে। একটা ভিডিওতে বলতে, দুটো ভিডিওতে বলতে, পার্ট বাই পার্ট ভিডিও করে ভিউজ কামিয়ে প্লে বাটন, বলছি তো প্লে বাটন দেখবে। আর ভিতরে একটা যদি মানুষের বাচ্চাও একটা বিবেক দর্শন কাজ করবে যে এত মিথ্যাচার করেছি আমরা, এইভাবে ভিউজ কামিয়েছি। শোনো, সাবস্ক্রাইবার কামিয়েছো, ভিউজ কামিয়েছো, অ্যাকাউন্টে টাকা গেছে, কিন্তু সৎ পথে থাকলে উত্তরগুলো সব দেবে, দিয়ে তারপর আবার দেখবে আমরাই তোমার সম্পর্কে আবার ভালো কথা বুঝি, সেই বিশ্বাসটা অর্জন করবে। আর না হলে দেখি, চেষ্টা করব। আমি এখনও বলছি, সাউথ ক্যালকাটার দিকে যারা আশেপাশে থাকো, তারা যদি কোনোভাবে কোথায় থাকতো এর ঠিকানা যদি পাও, অবশ্য করেই আমাকে জানাবে। আমি অবশ্য করেই পার্সোনালি খোঁজ নেব, কারণ আমি দৌড়ে বাইরে যেতে হবে না। আমার যাতায়াতের রাস্তা, এবং ওখানে কি বলবো, আমার বাড়িও আছে, ওখানে আমার একটি বাড়িও আছে, যা দেওয়া হয় না, লক করা থাকে। আর একটা কথা তোমাদের ফাইনালি বলি, আমার মনে হচ্ছে যত সম্ভব এদের এই ফ্ল্যাটটা এখন সেল করার জন্য, রিসেল করার জন্য কোথাও অ্যাডভার্টাইজ দিয়েছে। এটা আমার কাছে খবর, আমি শুনেছি 3 BHK ফ্ল্যাট, এবং একদম অথেন্টিক এরকম দেখতে একটা ফ্ল্যাটের ভিডিও আমি দেখেছি, এবং কোনো একটা জায়গায় পোস্ট দেখেছি, বলবো না আমি,
যত সম্ভব এই ফ্ল্যাটটা এখন বিক্রি করা হবে এবং সেখানে ঠিকানাটা কিছু এক্স্যাক্টলি দেয়নি, লোকেশনটা জাস্ট দিয়ে দিয়েছে, এক্স্যাক্ট ঠিকানাটা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, যোগাযোগ করতে বলেছে। আমি যোগাযোগ করিনি, আমার মন থেকে একটা ভীষণ সন্দেহ হচ্ছে যেন একদম এক্স্যাক্টলি 3 BKH, ওই জানলা, ওই রান্নাঘর, ওই সমস্ত কিছু। আমার মনে হচ্ছে এটা খুব সম্ভবত এটাকে রিসেল করা হচ্ছে, বলা হচ্ছে, ফ্ল্যাটের বয়স বলা হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা দেখলাম আমার ভীষণভাবে সন্দেহ হচ্ছে যে এই ফ্ল্যাটটাই সেই ফ্ল্যাটটা। বলেছি না দুনিয়া গোল হয়, কোনো কিছু আটকা থাকে না। তো আমি বারবারই বলছি, যদি কেউ এর ফ্ল্যাটের সম্পর্কে, আমি দুর্গাপুরের খবর বলছি না, দুর্গাপুরে কনিষ্কতে থাকে, আমাকে অনেক ভিউয়ার জানিয়েছে কনিষ্কতে কোথায় থাকে আমি জানি, কিন্তু সেটা সম্ভব না। আর আমি রিসেন্ট ওদের কোথায় কি আছে বার করবো না, ও মুখরা কতটা, ও কি বলেছে, আমি কাকে সাপোর্ট করেছিলাম, আমি নিশ্চয়ই সশরীরে গিয়ে সেখানে গিয়ে আমি খবর আনতে পারবো, কারণ এই জায়গাগুলো আমার যাতায়াতের রাস্তা, সেই কথাই বলছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি, জানি না কীরকম লাগবে। তো ভিউয়ার্সরা ধন্যবাদ তোমাদের, তোমরা চোখটা কিছুটা খুলে দিয়েছো, বাদ বাকি আমাদের ব্রেন কাজ করেছে, কিছুটা তো দেখতেই হবে ভাই। আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো, যারা যেখান থেকে যা জানতে পারছো চেপে ধরো, দেখি ও কাকে কেস করে, কারই হয়। এই একটা ব্যাপারে যদি আমরা একজোট হয়ে থাকি, কার নামে কেস করবে না ওদের নামে কি হবে সেটা তো দেখাই যাবে। এখনও বলছি প্রীতম, সময় আছে, রিয়েল আইডি দিয়ে, অর্ঘ্যদীপ মণ্ডল আইডি দিয়ে হোক, অপরাজিতা সংসার আইডি দিয়ে হোক, কমেন্টসে রিপ্লাই দেবে। আর ধমকানি চমকানি কাউকে দিও না, ধমকানি চমকানি দিলে চ্যানেলে তোমার ক্ষতি হবে, যে স্ট্রাইক দেয় তার চ্যানেলেও ক্ষতি হয়, এটা জানো তো। আমাদের চ্যানেল তো ছোটো চ্যানেল, স্ট্রাইক দিয়ে কী হবে, চলে যাবে, কিন্তু তোমার চ্যানেলে যে বড় একটা ক্ষতি হবে, অলরেডি ক্ষতি করে ফেলেছো মিথ্যাচার করে। এবার দেখো কি হয়, দেখো এবার গোল্ডেন প্লে বাটন কবে আসে, আর ওই প্লে বাটনটা ওখানে ঝুলিয়ে রেখো, আর বিবেক দংশনে জলো যে কি অন্যায় কি ভুল করে এই পথে নেমেছি আমরা। টাটা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর আজকের মতো ভিডিওটা এই অবধি, বাই।